হ্যালো फ्रेंड्स, আজকে আমি আপনাদের জন্য একটা নতুন এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে আসলাম। আজকের এই এক্সপেরিমেন্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজে আপনারা জল দিয়ে গ্যাস তৈরি করে খুব সহজে রান্না করতে পারবেন। তাহলে এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ড্রাম নিয়ে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্যাসের চুলো নিয়ে নিয়েছি। এবারে এটার মধ্যে আমি কিন্তু এবার জল দিয়ে দেব। তাহলে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আমি জল নিয়েছি। এটার মধ্যে এবার জল দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ড্রামের মধ্যে জল নিয়ে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্যাসের চুলো। এটার মধ্যে আমরা এবার এই জল থেকে আমরা গ্যাস উৎপন্ন করব কিভাবে, তাহলে দেখুন। এবার এর মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে দেব এই জলের মধ্যে। তাহলে দেখুন, আমি কিন্তু এবার লবণ দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই আমটাকে আমি এবার এখানে কেটে দিয়ে দেব। পাচ্ছেন এটা কিন্তু কলার উপরের ইয়েটা, কলারকে আমরা এবার এখানে দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন এইসব আমি এখানে দিয়ে দিলাম। এবারে এখানে দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ আমি কিন্তু এই জলের মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু আমার পেঁয়াজ দিয়ে দেওয়া হয়ে গেল। এখানে আমি কিন্তু কলা দিয়েছি, এখানে আম দিয়েছি, এখানে লবণ দিয়েছি। এবারে আমি জলের মধ্যে লেবু দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন পচা লেবু আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটার মধ্যে আমি সোডা দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন এই সোডা কিন্তু আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমার দিয়ে দেওয়া হয়ে গেল। এবং এখানে দেখতে পাচ্ছেন এর উপরে যে ঢাকনটা রয়েছে এটাকে আমি এবার লাগিয়ে দেব। এই ঢাকনটা লাগিয়ে দেওয়ার পর এবার আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো পাইপ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে এই দুটো পাইপকে আমরা সেটিং করব। তাহলে দেখুন, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আয়রন দিয়ে এই এখানে দুটো ছিদ্র করে নেব। তাহলে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দুটো ছিদ্র করে নিয়ে নেওয়া হয়ে গেল। এবারে এখানে দেখতে পাচ্ছেন এই পাইপ দুটোকে আমরা এবার এর মধ্যে দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন এই পাইপটাকে আমরা একদম এই জলের নিচে দিয়ে দেব। আমি কিন্তু এটা একদম জলের নিচে দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর যে পাইপটা রয়েছে এটা কিন্তু এখান থেকে থাকবে এতটুকু পর্যন্ত। আর এখানে এই পাইপটা কিন্তু আমি এই গ্যাসের চুলোর মধ্যে সেটিং করে দেব। এটা দিয়ে এটা ভালো করে ফিক্স করে নেবেন, না হলে কিন্তু এখান থেকে গ্যাস বাইর হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্লুগন আটা দিয়ে ভালো করে ফিক্স করলাম। এখানে দেখতে পাচ্ছেন এই উপরে যে ঢাকনটা রয়েছে এই ঢাকনটার ভালো করে গ্লুগন আটা দিয়ে লাগিয়ে দেবেন।
এবারে আমার কিন্তু এটা একদম গ্লু গান আটা দিয়ে ভালো করে ফিক্স করে নিয়ে নেওয়া হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন এই পাইপটি কিন্তু একদম জলের এতটুকু পর্যন্ত আমি দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর যে পাইপটি রয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন জল কিন্তু এতটুকু পর্যন্ত আছে। এই 2 নম্বর পাইপটা কিন্তু আমি এখান থেকে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পাইপটাকে আমি এবার গ্যাসের চুলোর মধ্যে লাগিয়ে দেব। এবারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একদম এই পাইপটা কিন্তু গ্যাসের চুলোর মধ্যে ভালো করে আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেল। এবারে দেখতে পাচ্ছেন এই পাইপটা কিন্তু আমি গ্যাসের চুলোর মধ্যে সেট করে দিয়ে দিলাম। এবারে দেখতে পাচ্ছেন এই পাইপটি যে রয়েছে, এবারে এই পাইপটির মধ্যে আমি কিন্তু এয়ার প্রেশার ব্যবহার করব। এখানে দেখছেন এই এয়ার প্রেশার মেশিন কিন্তু আমি এই পাইপের মধ্যে লাগিয়ে দেব। এখানে কিন্তু আমার লাগিয়ে দেওয়া হয়ে গেল। এবারে আমি এটাকে চালু করে দেব। তাহলে দেখুন এটা কিন্তু আমি এই কারেন্টের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এটা চালু করব। তাহলে দেখুন এখানে দেখতে পাচ্ছেন জলের মধ্যে কিন্তু একটা এয়ার উঠতেছে। এয়ার প্রেশারের মাধ্যমে এখান থেকে কিন্তু গ্যাস এখানে আসবে। এবারে আমি আপনাদেরকে গ্যাস জ্বালিয়ে দেখাবো। তাহলে দেখুন এই জল দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই গ্যাস তৈরি করে রান্না করতে পারবেন। এবারে আমরা দেখব এখান থেকে আমি এবার গ্যাস জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে, তাহলে দেখুন এখানে দেখতেছেন আমি কিন্তু জল দিয়ে কত সুন্দরভাবে আপনাদেরকে গ্যাস তৈরি করে দেখালাম। তাহলে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন।